হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি মসুর ডাল দিয়ে লাউয়ের রেসিপি। এই রেসিপিটা আমি একটু আলাদাভাবে তোমাদেরকে করে দেখাবো। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি এরকম বাটিতে 1 বাটি মসুর ডাল। ডালটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটা আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। ডালটা ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়া নিয়ে নিচ্ছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে দেব হাফ চামচ জিরে। হালকা নেড়ে নিয়ে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাও নেড়ে নিয়ে দিয়ে দেব কারি পাতা। বন্ধুরা, কারি পাতাটা আমার হাতের সামনে ছিল তাই দিয়ে দিয়েছি, না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। এই ডালটাও আমি এই মশলার সাথে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, জলটা শুকিয়ে এসছে। এই সময় দিয়ে দেব টুকরো করে কেটে রাখা লাউ। লাউ আর ডালটাও আমি একসাথে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এই সময় দিয়ে দেব স্বাদমতো নুন। নুনটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব জল। আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি। জলটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। লাউটার ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটু নেড়ে আমি আবারও 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি লাস্টে দিয়েছি ফ্লেভারের জন্য। আর দিয়ে দেব হাফ চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখো বন্ধুরা, ডালটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। ডালটা আমি না তো পুরো ঘন করেছি না পাতলা করেছি, ঠিক এরকম মিডিয়াম রেখেছি আমি ডালটা। বন্ধুরা, গরম ভাত দিয়ে খাওয়ার জন্য ডালটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দেবেন। দেখা হবে এর পরের ভিডিওয়ে। নমস্কার বন্ধুরা।